রাজা নিমি প্রশ্ন করছেন, ধর্মান ভগবতান ব্রুত यदि न শ্রুত এ সমম, যদি না মানে আমাদের, যদি তুমি মনে করো আমরা শোনার উপযোগী, তাহলে তুমি আমাদেরকে সেইটা বলো কি, यं प्रसन्नं प्रपन्नाय दास्यति आत्मानं अजः, যদি আমাদের শ্রবণের যোগ্য মনে করেন তবে যে ধর্ম পালনে শ্রীহরি ভক্তদের আত্মজ্ঞান প্রদান করেন সেই ধর্মের কথা আমাদের বলুন। যে ধর্ম, যে সমস্তগুলো শুনলে ভগবান শ্রীহরি আত্মজ্ঞান প্রদান করেন, শব্দগুলো খুব অদ্ভুত। এখন শ্রীহরির কথা বলা হচ্ছে, স্বর্গে নিয়ে যান বলা হলো না, আমাদের সমস্ত প্রার্থনা পূরণ করেন বলা হলো না, বলা হলো যে তিনি আত্মজ্ঞান প্রদান করেন। আমি মাঝে মাঝে বলি, ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি জীবনের শুরুতে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং তারপরে একদম শেষে সেই 1886 1 জানুয়ারি বললেন তোমাদের চৈতন্য হোক। তখন বললেন না তোমরা সবাই ঈশ্বর লাভ করো। লক্ষ্য করে দেখুন, ঈশ্বরের থেকেও আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন এবং একদম শেষ সীমানায়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো রাজা নিমির এই প্রশ্ন শুনে খুব খুশি হয়ে গেলেন 9 ভাই, কিন্তু ওদের একটা হায়ারার্কি মেনটেন করতেন। তো ওদের মধ্যে যিনি একটু বড়, তা তিনি প্রথম এগিয়ে এলেন, তার নাম হচ্ছেন কবি। এবং কবি বললেন, যারা দেহতে দেহ মন বুদ্ধিকে আত্মবুদ্ধি করে তাদের মন অত্যন্ত চঞ্চল, তাদের ভগবানের সেবা পূজাই সঠিক পথ, তাতেই তাদের দুঃখ সব ভয় দূর হয়ে যাবে, এই আমি মনে করি। উনি বললেন না অন্য কিছু, বললেন যারা দেহকে আত্মা বলে মনে করে। একটা লক্ষ্য করে দেখছেন, সন্ন্যাসী বলছেন না, গৃহী বলছেন না, তিনি বলছেন যারা দেহকে, দেহ মন প্রাণ ইত্যাদিকে আর তার সঙ্গে জড়িত এই সমস্ত সংসারটাকে আত্মজ্ঞান করে। আত্মা তো সম্পূর্ণ আলাদা, তো জগৎ আর চৈতন্য এ দুটোই আলাদা। কিন্তু এই জগৎটা যেটা জড়, সেটাকেই মনে করছে এই হচ্ছে আসল, এইরকম যারা মনে করে তাদের জন্যে সেবা পূজাই ভালো। দেহাত্ম বুদ্ধি থেকেই ভয় উৎপন্ন হয়, হারাবার ভয়, নষ্ট হবার ভয়, তারা ঈশ্বর বিমুখ হয়ে পড়েন। তা দেহে আত্মবুদ্ধি কোথা থেকে আসে? অজ্ঞান থেকে। অজ্ঞান কোথা থেকে আসে? মায়া থেকে। মায়াটা কি? ঈশ্বরের শক্তি। তাই ঈশ্বরের অধীন যে হয়ে যায় সেই বেঁচে যায়। আর একবার যদি বলা যায়, ঠাকুরের এই গল্পগুলো একটু একটু করে মনে করতে পারেন। ঠাকুর বলছেন আগেকার দিনে ডাল গুঁড়ো করত, দুটো মোটা মোটা লোহার এই পাথরের এরকম এরকম থাকতো, সেটাকে এরকম করে ঘোরাতে হতো, আর তার মাঝখানে একটা কাঠি থাকতো। এবারে যে ডালগুলো সবটাতে ছড়িয়ে রয়েছে, ওগুলো একদম গুঁড়ো হয়ে ডাস্ট হয়ে যেত। কয়েকটা ডাল খুব চালাক, তারা ওই যে খুঁটিটা ওর গায়ে এসে লেগে যেত, ওরা গুঁড়ো হতো না। সেইটা দেখে ঠাকুর বলছেন যে দেখো কত চালাক, ঈশ্বরকে যে ধরবে সে কিন্তু বেঁচে যাবে। তাহলে আমাদের এই যে দেহতে মনে করছি এটাই আত্মা, এটা কোথা থেকে আসে? অজ্ঞান থেকে। জ্ঞানটা কি? চৈতন্য। অজ্ঞান কি? জগতের জ্ঞান। এই অজ্ঞানটা কোত্থেকে আসে? বলছে মায়া থেকে। মায়া কোত্থেকে আসে? ঈশ্বরের শক্তি, ঈশ্বর থেকে। তাহলে বাঁচাতে পারে কে? ঈশ্বরই বাঁচাতে পারে।